নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস, আর এই দিনটি পালনের জন্য আজ আমি গিয়েছিলাম আমাদের প্রিয় স্যার শুভজিৎ তার নিজের হাতে গড়ে তোলা এই শিশু বিহার স্কুলে। প্রথমেই দেখলেন যে পতাকার নিচের জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর লেখা হয়েছে আমাদের দেশ মায়ের নাম। আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের স্যার কিছু বক্তৃতা রাখলেন, আপনারাও সকলে শুনে নিন। আর স্যারের কথাগুলি শুনে বাচ্চারাও অবগত হলো আজকের এই স্বাধীনতা দিবসের দিনটি সম্পর্কে। স্বাধীনতা দিবস 1947 সালের 15ই আগস্ট। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আগে ইংরেজরা আমাদের এই দেশ প্রায় 200 বছর 190 বছরের মতন কী করেছিলেন, তারা আমাদের দেশটাকে শাসন করেছিলেন। আর এই শাসনটা তো শুধু নয়, আমরা যখন শাসন করি তখন যেরকম তোমাদের বকি মারি অত্যাচার করি, সেই রকম অত্যাচার নয়, তারও চেয়ে বেশি বেশি অত্যাচার করতো। তা সেই অত্যাচারের হাত থেকে আমরা বেঁচেছিলাম সেই 1947 সালের 15ই আগস্ট। ওই দিনটা আমাদের তখন ভারতবর্ষের লোকেরা কি করতে পেরেছিল না, আমাদের দেশটা নিজেদের হাতেই শাসন করার ভারটা তুলে নিয়েছিল। ইংরেজরা আমাদের এই দেশ ছেড়ে চলে গেছিল। তা যাই হোক, সেইটাকে লক্ষ্য করে আমরা এখনো প্রত্যেক বছর 15ই আগস্ট আমরা আমাদের দেশ মাকে, আমাদের দেশ মায়ের নাম তোমরা সবাই জানো, কি নাম দেশ মায়ের নাম? ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে আমরা প্রণাম জানাই। শুধু যে দেশ মা নয়, এই যে দেশ স্বাধীন করবার জন্য অনেক অনেক লোক প্রাণ দিয়েছিল। তোমরা কয়েকদিন আগেই 11ই আগস্ট তোমাদের স্কুল ছুটি ছিল, তাই হয়নি, সেই দিন ক্ষুদিরাম বসুর জন্মদিন গেছে। তা এইরকমভাবে আমরা কি করেছি জানি যে অনেক অনেক বিপ্লবী বলো বা মানুষ বলো, ভারতবর্ষের মানুষ অনেকের নাম জানি, অনেকের নাম জানিই না। হ্যাঁ, তারা সবাই এই দেশের জন্য প্রাণ দিয়েছিল। বুঝতে পেরেছ? অনেকে হয়তো মাতঙ্গিনী হাজরার নাম শুনেছো কেউ? হ্যাঁ, এরাও দেখবে ইনিও দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, একদম ইংরেজদের হাতে প্রাণ দিয়েছিলেন, সামনে একদম গুলি চালিয়ে দিয়েছিল। তা এইরকমভাবেই তো আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। তা সেই কথাটা মনে রাখবার জন্য আমরা দেশ মাকে স্মরণ করি, আর সঙ্গে সঙ্গে এই সমস্ত আমাদের গুণী মনীষী শহীদ লোকেদেরকে স্মরণ করি, বিপ্লবী যারা হয়তো মারা যাননি, কিন্তু দেশের জন্য প্রচুর কিছু তাদের অবদান রয়েছে, তাদেরকে আমরা স্মরণ করি। আর সেই কারণে পতাকা উত্তোলন করি। আজকে পতাকা তুলবার জন্য আমাদের এখানে রয়েছে, তোমরা সবাই জানো যে আমাদের হয় সব থেকে বড় আর নইলে ছোট। নতুন যিনি দিদিমণি এসছেন তোমরা জানো, সুচরিতা আন্টি আজকে পতাকা তুলবেন। হ্যাঁ, যাও। আরে কিছু না, দড়িটা তুলতে দেশ মায়ের এইটা এক ধরনের পুজো এবং অঞ্জলি দেওয়া। হ্যাঁ, একটা দিক টান টানো, ওই দিকে, হ্যাঁ ওইটা বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। প্রতিবাদ ধ্বংসের মধ্যে দিয়েই জাগ্রত হবে পরাধীন ভারতের স্বাধীনতার নতুন পতাকা, স্বাধীনতার নতুন সূর্য স্বাধীন জাতির রন্ধ্রে রন্ধ্রে আলো ছড়াবে। তৎকালীন ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের জন্য একটি উদ্দীপনামূলক গান হলো কবি কাজী নজরুল ইসলামের লেখা কারার ওই লৌহ কপাট। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপার রক্ত জমান শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপার রক্ত জমান শিকল পূজার পাষাণ বেদী। ওরে ওই তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক
প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কবাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা হা বাইরে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী কারা রইল কবাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও পাগলা ভোলা ও পাগলা ভোলা ধীরে ধীরে ফুলয় তোলা ওরে ও পাগলা ভোলা ধীরে ধীরে ফুলয় তোলা গারদ গুলা জোর সে ধরে হ্যাঁচ কাটানে গারদ গুলা জোর সে ধরে হ্যাঁচ কাটানে মারে হা গই দড়িয়া কাঁধে নিয়ে দুরুম বিড়া কাঁধে উড়ে ডাক ডাক জীবন পানে তারা রইল কবাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি দেখি ভীম করার ওই বৃষ্টি নারী ধীরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা ফেল উপাড়ি তারা রইল কবাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি বাহ। গানটি শেষ হবার পর স্কুলের এই ছোট্ট ছোট্ট 3টি বাচ্চা খুব সুন্দর একটি কবিতা বলল। শুনে নিন তারা কি কবিতা বলছে। পাখিরে ডাকি বলি যে চড়াই পুরে ঘরে থেকে করো শিল্পের গড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে বাবুই হাসিয়ে করে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় হোক তবু ভাই পরের বাসা নিজ হাতে গড়া মোর ঘর খাসা বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি বললে না ওদের সঙ্গে। পর অঙ্কিত মণ্ডল স্বাধীনতা কবিতাটি পাঠ করে শোনালেন, যেটি কবি আঞ্জির লিটনের লেখা। স্বাধীনতা এই চুপ, সোনার মতো এগিয়ে এসে বল, মাইক নাই আছে। অস্ত্র হাতে আঁধার রাতে লড়তে গেল সাহস নিয়ে বুকে শত্রু সেনা রুখে শত্রু সেনা শেষ করেছে বেশ করেছে দেশ করেছে মুক্ত তাই তো দেশের নামের আগে স্বাধীন কথা যুক্ত নমস্কার। কার লেখা বললে এটা? এরপর এই স্কুলেরই ছোট্ট 2 শিশু ছাত্রী খুব সুন্দর একটি ব্যায়াম করে দেখালো। এরপর অঙ্কিত আরও একটি ব্যায়াম করে দেখালো, সেটাও খুব সুন্দর। ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় অংশগ্রহণকারী এই গানটি হলো বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 1882 সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত এই গান। এক কার্যে সপিয়াছি সহস্র জীবন, বন্দে মাতরম বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন, বন্দে মাতরম বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, আশুক সহস্র বাধা বাধুক প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়, আশুক সহস্র বাধা বাধুক প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়, বন্দে মাতরম বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন, বন্দে মাতরম বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন, আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়, আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়, টুটে তো টুটুক এই নশ্বর জীবন, টুটে তো টুটুক এই নশ্বর জীবন, তবু
তবু না ছিঁড়িবে কভুয়ে দৃঢ় বন্ধন, তবু না ছিঁড়িবে কভুয়ে দৃঢ় বন্ধন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। সকল বাচ্চাদের সব থেকে আনন্দের মুহূর্ত হলো এই মুহূর্তটি। এই মুহূর্তটির জন্য তারা সকাল থেকে অধীর আগ্রহে ছিল। আমরাও অবশ্য ছোটোবেলায় এই মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। তবে এরা খুব ভালো বাচ্চা, কেউ লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি করেনি। আমাদের সময় লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি, ছোটাছুটি, এগুলো ধাক্কাধাক্কি হতেই থাকতো, তাই না? প্রত্যেকেই খুব সুন্দরভাবে স্যার ম্যামদের হাত থেকে চকলেট বিস্কুট নিয়ে আস্তে আস্তে লাইন থেকে সরে গিয়েছিল। যাই হোক, আজকের এই দিনটি সকলের কাছে স্মরণীয় হয়ে থাকুক। আর এই দিনটি আজকে আমার ভালোই কাটলো। তবে এই স্বাধীনতার দিনে আমরা যে স্বাধীন এটা এখনও বলতে পারি না, কারণ চারিদিকে সমস্ত ঘটনাই হয়তো সবাই শুনেছেন, প্রত্যেকটি খবর হয়তো সবাই দেখেছেন। মেয়েরা এখনও সুরক্ষিত নয়। স্বাধীন ভারতে যেমন মেয়েরা প্রতিনিয়ত অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত হতো, এখনও স্বাধীন ভারতেও মেয়েরা ঠিক তেমনভাবেই অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত হচ্ছে। দেশের প্রতিটি মানুষ যেদিন স্বাধীনভাবে বাঁচতে পারবো সেদিনই বলতে পারবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চলো বাই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।